মধ্যরাতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। এবং দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে সামনের জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে একেবারে পরিপূর্ণ করে রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, র্যাবের সদস্য সহ যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে রয়েছে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে এনে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের কার্যালয়ের একেবারে সামনে কিন্তু একেবারে ঘিরে রাখা হয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের ঢোকার যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তা কিন্তু এখন একেবারে পুলিশি ব্যারিকেড দিয়ে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে সামনে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে আছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। এবং সেই আওয়ামী লীগ ধর জেলে ধর এমন সব স্লোগানে কিন্তু উত্তাল হয়ে আছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের চত্বর। এবং দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আসলে এত শিক্ষার্থী ছিল না এবং এত আন্দোলনরত ছাত্রজনতা ছিল না। প্রথমে মূলত হাসনাত আবদুল্লাহ কয়েকশো শিক্ষার্থী নিয়ে কয়েকজন আন্দোলনকারীকে নিয়ে কিন্তু প্রথমে এই প্রধান উপদেষ্টার বাসভবনের একবার সামনে কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এবং আমরা যেমনটি দেখেছিলাম যে শুরু থেকেই হাসনাত আবদুল্লাহ আসার পরপরই কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সংখ্যা কিন্তু বাড়তে থাকে। এবং আমরা দেখেছি যে প্রথমে কয়েকশো শিক্ষার্থী আসলেও পরবর্তীতে বিভিন্ন দলে দলে বিভিন্ন সময়ে ক্ষণে ক্ষণে ভাগে ভাগে কিন্তু শিক্ষার্থীরা এবং আন্দোলনরতরা কিন্তু এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিতে থাকেন। এবং আমরা দেখেছি প্রথমে আসলে এনসিপির সদস্যরা আসলেও পরবর্তীতে কিন্তু যে অন্যান্য ছাত্র সংগঠন যেমন আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু এখানে তারা কিন্তু যেমনটি জানাচ্ছিলাম যে প্রথমে কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু কয়েকশো শিক্ষার্থী নিয়ে প্রথমে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন। এবং তার যে দাবি সেই দাবিটি ছিল হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ এখানে অবস্থান নেয়ার পর কিন্তু ধাপে ধাপে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে কিন্তু এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিতে থাকেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের কার্যালয়ের সামনে কিন্তু আসতে থাকেন। এবং আশেপাশে যারা শিক্ষার্থীরা ছিলেন, যারা জুলাই আন্দোলনে যারা আন্দোলনরত ছিলেন, তারা কিন্তু একে একে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিতে থাকেন। এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ কথা বলেছেন যে তিনি যেমনটি বলেছেন যে 5ই আগস্টে তারা যে ভুল করেছিলেন সেই ভুলের মাসুল তাদেরকে এখন দিতে হচ্ছে। এবং তিনি কিন্তু কয়েকদিন আগে তাদের যে সমাবেশ ছিল, এনসিপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশে কিন্তু তিনি বলেছিলেন যে আওয়ামী লীগে নিষিদ্ধ করা আসলে সময়ের দাবি। এবং তিনি বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা মূলত আসলে আপনাকে কোনো অনুরোধ করছি না, আপনার কাছে কোনো ধরনের কোনো যেই দাবি সেই দাবি জানাচ্ছি না, মূলত আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে। এবং হাসনাত আবদুল্লাহর সঙ্গে কিন্তু একসাথে সুর মিলিয়ে কিন্তু সাজিদ আলম তিনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং পাশাপাশি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও বলেছেন এবং সদস্য সচিব আক্তার হোসেন তিনিও বলেছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এবং কিছুক্ষণ আগে যে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যারা ছিলেন তারা বলেছিলেন যে গতকাল রাতে যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ থেকে চলে গিয়েছেন এবং তার দেশে থেকে চলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, কারা আসলে বিমানবন্দরে তাকে পাস দিল এবং কাদের সাহায্যে আসলে আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেলেন সেই জবাব কিন্তু চেয়েছেন
চেয়েছে ইনকিলাব মঞ্চ, এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে তারা যত ধরনের যত আন্দোলন, যত ধরনের যত দাবি এবং তাদের জায়গা থেকে তারা ক্লিয়ার করেছেন। এবং হাসনাত আব্দুল্লাহ আসলে এখানে এসে যখন অবস্থান করেছিলেন, তার অবস্থান করার পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে কিন্তু অবস্থান নেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ পরপরে ইনকিলাব মঞ্চ, জুলাই ছাত্র আন্দোলন, জুলাই জাগ্রত মঞ্চ, জুলাই মঞ্চ, তারা সবাই কিন্তু একে একে এসে, ছাত্র জনতা সবাই এসে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন। এবং দেখতে পাচ্ছেন যে নারীদের স্লোগানে যে এনসিপি যারা ছিলেন সেই তাদের স্লোগান এবং সব ধরনের জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সবাই কিন্তু একে একে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আসছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে হাসনাত আব্দুল্লাহ প্রথমে যখন অবস্থান নিয়েছিলেন, প্রথমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিক সামনে, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কিন্তু কয়েকশো শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে কিন্তু হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কিন্তু ধাপে ধাপে আসলে কয়েকটি ছাত্র সংগঠন, বিশেষ করে আমরা দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চ, যে এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং পাশাপাশি আমরা আরও দেখেছিলাম যে জুলাই আন্দোলনের মধ্যে যেই সংগঠনগুলোর নেতৃত্ব দিয়েছিল সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং এই মুহূর্তে প্রথমে আসলে কয়েকশো শিক্ষার্থী থাকলেও এখন কিন্তু সেই সংখ্যা কিন্তু কয়েক হাজারে রূপান্তর নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ধাপে ধাপে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আরও আসছেন এবং তারা তাদের জায়গা থেকে মূলত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে দাবি, সেই দাবির কথা বলছেন এবং যে কোনো মূল্যে এক দফা এক দাবি, সেই এক দফা এক দাবিটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আসলে হাসনাত আব্দুল্লাহরা ঘরে ফিরবেন না। এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করবেন এবং তারা তাদের জায়গা থেকে, তারা তাদের অবস্থান থেকে এক চুলো ফিরে আসবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা হয় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরবেন না, এমন কথা কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু কঠোর থেকে আরও কঠোর করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি আরও দেখেছি যে, এবং আমরা দেখেছি যে যেই উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ভেরিফাইড যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু কয়েক সপ্তাহ ধরেই চলছিল এবং সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি আরও বলেছেন যে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের রাজনৈতিক কার্যক্রম। এবং সেই কথা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে কিন্তু রাত্রে তিনি কিন্তু সেটি নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে কিন্তু স্লোগানে মুখর হচ্ছে আন্দোলন এবং তীব্র থেকে তীব্র হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। এবং দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রথমে কিন্তু কয়েকশো শিক্ষার্থী থাকলেও এখন কিন্তু সেই সংখ্যা কিন্তু হাজার থেকে হাজারে পৌঁছে এসেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আওয়ামী লীগকে আসলে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগকে জুলাই গণহত্যাকারী, আওয়ামী লীগকে এক গণহত্যাকারী সংগঠন হিসেবে, জঙ্গি সংগঠন হিসেবে, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং সেই দাবিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ অবস্থান নিয়েছেন, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা মূলত যেই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই শিক্ষার্থীরা, সেই জুলাই যোদ্ধারা, তারা কিন্তু সবাই কিন্তু একসাথে একযোগে অবস্থান নিয়েছেন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, এবং তারা তাদের যে দাবি আওয়ামী লীগের রাজনীতি একেবারে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে হবে, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং দেখতে পাচ্ছেন যে সেই স্লোগানে কিন্তু মুখর আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সেই দাবিতে সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে আছে পুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, জালো জালো আগুন জালো, লীগ ধর জেলে ভর, একটা লীগ ধর, ধৈরা জেলে ভর, এমন সব স্লোগানে এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে আছে প্রধান উপদেষ্টার বাসভবন। এবং বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন কিন্তু এই মুহূর্তে স্লোগানে একেবারে উত্তাল হয়ে আছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি ধাপে কিন্তু বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতার মিছিল একে একে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আসছেন এবং তারা তাদের দাবির কথা বলছেন, তারা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, লীগ ধর জেলে ভর, লীগ ধর জেলে ভর, এই স্লোগানে কিন্তু মুখর হয়ে আছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অংশ। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু নিরাপত্তার যে চাদর, সেই নিরাপত্তার চাদর কিন্তু কঠোর থেকে কঠোর করা হয়েছে। এবং যদি দেখতে পাচ্ছেন যেই কার্যালয়ের সামনে কিন্তু একেবারে যেই পুরো এলাকাটি, সেই এলাকাটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং পাশাপাশি এপিএন সদস্য এবং বাংলাদেশের যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ, র্যাব, এপিএন, সব ধরনের সদস্য, এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল একটি টিম কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে লীগ ধর জেলে ভর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এমন সব স্লোগানে কিন্তু মুখর হয়ে আছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অংশ। এবং কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তার বজ্রকণ্ঠে স্লোগানে বলেছেন, এবং তিনি কিন্তু স্লোগান ধরেছিলেন, এবং তিনি তার বজ্রধ্বনিতে যেই আন্দোলন করেছিলেন জুলাই আগস্টে, সেই এক দফা এক দাবি থেকে যে স্লোগান দিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তিনি আজকেও কিন্তু সেই এক দফা দাবি ঘোষণা করেছেন। সেই দাবিটি ছিল আজকের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত মূলত এই অবস্থান থেকে, প্রধান উপদেষ্টার বাসভবন থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তারা সরে আসবেন না। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। সেই অবস্থান যে গণজোয়ার, গণসমুদ্র, সেই সমুদ্র কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রথমে এসে যেমনটি দেখেছিলাম যে কয়েকশো শিক্ষার্থী মূলত এখানে অবস্থান করছিলেন, সেই অবস্থান কিন্তু এখন কয়েকশো থেকে কয়েক হাজারের রূপ নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং যেই জনসমুদ্রে কিন্তু রূপ নিচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবস্থান থেকে এই শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন মূলত গণমাধ্যম কর্মীদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, এবং সব ধরনের প্রবেশ কিন্তু নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের মিছিল যখন একে একে ঢুকতে থাকে, তখন আসলে বাধ্য হয়েই কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান নিচ্ছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশে, প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশের যতগুলো প্রবেশ মুখ রয়েছে, সবগুলো প্রবেশ মুখ কিন্তু এখন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সব ধরনের প্রবেশ কিন্তু একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যেই স্লোগানগুলো আসছে, সেই স্লোগানগুলো মূলত সেই গণজোয়ারগুলো কিন্তু একেবারে যেই বাঁধ ভাঙা যেই পুলিশি ব্যারিকেড, সেই পুলিশি ব্যারিকেড ভেঙে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আসছেন, এবং মূলত এই জনস্রোতকে আসলে কেউ আটকাতে পারছেন না। এবং দেখতে পাচ্ছেন যে প্রথমে শত শত মানুষ থাকলেও সেই জোয়ার কিন্তু হাজারে রূপ নিয়েছে, এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার জনস্রোত, হাজার হাজার স্লোগান কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এবং একটু জানাতেই হয় যে মূলত সবগুলো ব্যারিকেড কিন্তু এখন একেবারে বন্ধ। শুধুমাত্র যেই গণস্রোতগুলো আসছে, আন্দোলনের গণজোয়ারগুলো আসছে,
সেই জোয়ারগুলো মূলত প্রবেশ করতে পারছে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। এবং দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু স্লোগান করছেন, স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই স্লোগানে কিন্তু মূলত মুখর হয়ে আছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর স্লোগানে গলা মিলাচ্ছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন এনসিপি, এবং এনসিপির সঙ্গে রয়েছে ইনকিলাব মঞ্চ, রয়েছে জুলাই জাগ্রত জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ সহ সব ধরনের যেই সংগঠনগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত তারা সবাই মিলে একাত্মতা পোষণ করে কিন্তু এই যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের যারা সংগঠক, জুলাই আন্দোলনের যারা সঙ্গে যারা জড়িত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম, তারা কিন্তু মূলত কথা বলার জন্য হয়তো আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসি মাসুদ তিনি কিন্তু ছিলেন মূলত আসলে তিনি কিন্তু খেলাধুলা করতে গিয়েছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু তার দায়িত্বের যে জায়গা থেকে তিনি কিন্তু এসেছেন, এবং মূলত সংবাদ পাওয়ার পরপরই তিনি মূলত এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসিকে তিনি কিন্তু এসেছেন এবং ইউনিফর্ম ছাড়াই কিন্তু তিনি চলে এসেছেন। আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে তার একটি ছবি ভাইরাল হয়েছে, তিনি কিন্তু ফুটবলের যে মাঠ, সেই মাঠে কিন্তু তিনি খেলছিলেন, এবং যখন তিনি শুনতে পেয়েছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আসলে এমন একটি আন্দোলন হচ্ছে, তখন কিন্তু তিনি তার যে ফুটবল খেলার মাঠ, সেই ফুটবল খেলার মাঠ ছেড়ে কিন্তু মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে কিন্তু যোগ দিয়েছেন। এবং যদি একটু সেই ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং রমনা জোনের ডিসি মাসুদের সেই ছবিটি কিন্তু এখন নেট দুনিয়ায় ভাইরাল। এবং আমরা দেখেছি যে রমনা জোনের ডিসি তিনি কিন্তু এই প্রধান উপদেষ্টার যে কার্যালয় এবং আশেপাশের যে এলাকা, সেই এলাকায় কিন্তু তার দায়িত্ব থাকে, এবং সব ধরনের যে যারা আসলে যেই স্রোতগুলো, যেই আন্দোলনগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভিমুখে রওনা হয়, তাদেরকে কিন্তু তিনি বেশ দক্ষতার সাথে কিন্তু তিনি আটকে দেন। এবং আমরা আরও দেখেছি যে তাদের সঙ্গে কথা বলে যে নেগোসিয়েশন, অর্থাৎ একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে প্রেরণ করা, এবং আন্দোলনের যে স্রোত, সেই স্রোত আটকিয়ে মূলত এই যে গণজোয়ার, সেই গণজোয়ারটি আসলে আটকিয়ে একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার দায়িত্বে কিন্তু তিনি থাকেন। এবং আজকেও কিন্তু সেই দায়িত্ব তিনি পালন করতে চেয়েছিলেন, এবং তিনি আজকে খেলতে গিয়েছিলেন। সেই খেলার জায়গাটি তিনি ছেড়ে মূলত যখন শুনতে পেয়েছেন যে এইখানে এমন একটা আন্দোলন হচ্ছে, ঠিক তখনই কিন্তু তিনি ছুটে আসেন, এবং ছুটে এসে এই যে আইন শৃঙ্খলা রক্ষা, সেই রক্ষার দায়িত্ব কিন্তু তিনি পালন করছেন। এবং যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের অবস্থার কথা যদি আমি একটু জানাই, দেখতে পাচ্ছেন স্লোগানে মুখর প্রধান উপদেষ্টার কার্যালয়। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, নিষিদ্ধ কর আওয়ামী লীগ, নিষিদ্ধ কর, ব্যান কর আওয়ামী লীগ, ব্যান কর, একটা লীগ ধরে জেলে ভর, এমন স্লোগানে মুখর হয়ে আছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এবং সেই স্লোগান মিলাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর সঙ্গে স্লোগান ধরছেন হাজার হাজার ছাত্র জনতা। দর্শক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু ক্ষণে ক্ষণে এই মিছিলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে এই সংখ্যা কিন্তু বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি হচ্ছে। দেখতে পাচ্ছেন স্লোগানে কিন্তু মুখর থেকে আরো মুখর হচ্ছে, স্লোগানে কিন্তু মুখর থেকে আরো মুখর হচ্ছে। আরেকটি গণজোয়ার কিন্তু এই মুহূর্তে আরেকটি গণজোয়ার কিন্তু এসে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রথমে হাসনাত আব্দুল্লাহ আসলেও এখন কিন্তু এনসিপির বড় একটি গণজমায়েত, বড় একটি মিছিল কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে কিন্তু এই আন্দোলনে জড়ো হচ্ছেন। আরো একটি গণজোয়ার এখানে এসেছেন তাবাসসুম, এসেছেন এনসিপির নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি নুসরাত তাবাসসুম, এসেছেন তাসনিম জারা, এসেছেন নাহিদ ইসলাম, এসেছেন আক্তার হোসেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এসেছেন তাসনিম জারা, এসেছেন নুসরাত তাবাসসুম, এসেছেন যেই জুলাই আন্দোলন নেতৃত্বদানকারী সংগঠন এনসিপির নেতাকর্মীরা, এসেছেন জাতীয় নাগরিক পার্টির বিশাল একটি গণজোয়ার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের যেই গণজোয়ার, সেই গণজোয়ার কিন্তু বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাসনিম জারা এসেছেন, নুসরাত তাবাসসুম এসেছেন, সামান্তা শারমিন তিনি এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই গণজোয়ার, সেই গণজোয়ার কিন্তু ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, সামান্তা শারমিন এবং নাহিদ ইসলাম, আক্তার হোসেন অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের একটি বিশাল গণজোয়ার কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক, তাসনিম জারা, সামান্তা শারমিন, নাহিদ ইসলাম, এনসিপির নেতাকর্মীরা অর্থাৎ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, যাদের আন্দোলনে জুলাই আন্দোলন প্রখর থেকে প্রখর হয়েছিল, যার নেতৃত্বে এক দফায় এক দাবি ঘোষণা হয়েছিল, সেই নাহিদ ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এবং কয়েকদিন আগেই যখন তাদের একটি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে নাহিদ ইসলাম তার যেই স্লোগান, সেই স্লোগানে কিন্তু গলা মিলিয়ে বলেছিলেন ব্যান আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। সেই কথা কিন্তু প্রথম বলেছিলেন নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে পৌঁছেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছি যে গণজোয়ার এই মুহূর্তে আরেকটি জুলাই হয়তোবা ঘটতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে গণজোয়ার, সেই গণজোয়ার কিন্তু দেখতে পাচ্ছেন গণজোয়ার কিন্তু এখন প্রখর গণজোয়ারের রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হান্নান মাসুদকে, তিনি কিন্তু স্লোগান ধরেছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জনসমুদ্রের রূপ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এখন হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষা একটু কঠিন হয়ে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। এখন হয়তোবা একটু নড়েচড়ে বসতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং এই গণজোয়ার যেন মনে হচ্ছে আরেকটি জুলাই, আরেকটি আগস্ট। আমরা দেখেছিলাম যে ভয়াবহ জুলাই, সেই জুলাই মাসে কিন্তু আমরা দেখেছিলাম যে এই নাহিদের নেতৃত্বে, এই নাহিদরাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন জুলাইয়ের। এই নাহিদ, এই আক্তার এবং এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিসের নেতৃত্বেই কিন্তু জুলাইয়ে কিন্তু যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল এবং সেই জুলাইয়ে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, লাখ লাখ মানুষ সবাই মিলে কিন্তু যে গণজোয়ার সৃষ্টি করেছিলেন, সেই গণজোয়ারের মাধ্যমেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে সাথে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিহ্ন করার দাবিতে কিন্তু একেবারে প্রধান উপদেষ্টা যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন নাহিদ ও হাসনাতরা এবং নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সবাই কিন্তু একসাথে একযোগে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে।
প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম এই স্লোগানটি, এই গণজোয়ারটি কিন্তু শুরু হয়েছিল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে। মূলত সকাল 10টায় কিন্তু, দুঃখিত, রাত 10টায় হাসনাত আব্দুল্লাহ তার নেতৃত্বে কয়েকশো শিক্ষার্থী নিয়ে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে এই সংখ্যা কিন্তু বৃদ্ধি হতে থাকে। দেখতে পাচ্ছেন গণজোয়ার, গণস্রোত আরো বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু এই স্লোগানে কিন্তু আসছেন এবং তারা তাদের স্লোগান দিচ্ছেন। একটু দেখাতে চাই, একটু বিশৃঙ্খলা হচ্ছে, কারণ এখানে কিন্তু আগের অবস্থান নেই। হাজার হাজার শিক্ষার্থী আসছেন, হাজার হাজার শিক্ষার্থী। হয়তোবা এই স্লোগান, এই গণস্রোত আরো বড় স্লোগানে, আরো বড় জনসমুদ্রে রূপ নেবে। দর্শক দেখতে পাচ্ছেন যে একটু বিশৃঙ্খলা কিন্তু হচ্ছে, কারণ এই মুহূর্তে কিন্তু এই জনস্রোত জনসমুদ্রে রূপ নিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্থান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আসছেন। তারা তাদের যে প্রাণের দাবি, তাদের যে দাবি, এক দফা এক দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা এবং তুষার তাবাসসুম সহ এনসিপির নারী নেতৃত্বরা, এনসিপির আহ্বায়ক নাহিদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তারা সবাই কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী, তাদের সবার এক দফা এক দাবি, সেই দাবি আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে কিন্তু স্লোগানে গলা মিলাচ্ছেন এনসিপি নেতা কর্মীরা। দর্শক এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু জনসমুদ্রে রূপ নিচ্ছে। সবাই এদিকে পেছন দিকে ফাঁকা করে বসে। আমরা খন্ডে খন্ডে আপনাদের সঙ্গে যুক্ত হব। সকল খবর সবাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.